একটা স্ট্রাকচার রয়ে দিয়ে দিছে যে এই স্ট্রাকচার রয়েতে যদি আমরা ডেটাটা রাখি তাহলে এটা আমরা খুব ফাস্টার ওয়েতে ডেটাটা নিয়ে আসতে পারবো। এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে, যে যে কেউ চাইলে পরে কোনো একটা ডেটা মডিফাই করে ফেলতে পারবে না, এরকম বিভিন্ন ফ্যাসিলিটিস তারা দিচ্ছে। তো আমাদের আলটিমেট গোল কি, আমরা কোনো একটা ফাইলে ডেটা রাখতেছি, কি কারণে ডেটা রাখতেছি, যাতে এটাকে এই ডেটাটাকে আমরা খুব ফাস্ট ডেটাটা দেখাতে পারি। অ্যাজ লাইক ধরেন যে আমাদের অ্যাডমিশন একটা ফাইল মেনটেন করে, ধরেন একটা ফাইল বানাইছে তারা, এই ফাইলের মধ্যে যারা যারা ভর্তি হতে আসতেছে তাদের সকল ইনফরমেশন আমরা যেভাবে রাইট করা শিখছি সেভাবে রাখতেছে। এখন এরকম রাইট করতে করতে এখানে মনে করেন 1 লাখ ডেটা হয়ে গেছে। এখন যে কোনো একটা স্টুডেন্ট যদি আসে, স্টুডেন্ট আসার পর যদি তাকে তার ডিটেইলস আমরা চাই সার্চ করতে চাই, আমার কি করতে হবে, পুরো ফাইলটা রিড করতে হবে, রিড করে ওই স্টুডেন্টের ডিটেইলস খুঁজে বের করতে হবে। তো এই ফাইলটা যে পুরোটা পড়তেছি, পুরো ফাইলটা পড়ার পরে আমরা যে ফাইলটার থেকে একটা আউটপুট বের করতেছি, এটা একটু টাইম করতেছি। আমরা একটা ফাইল যদি রিড করতে চাই, এটা তুলনামূলক একটু টাইম কনজিউমিং একটা বিষয়। তো দ্যাটস ওয়াই আমরা কি করব, আমরা এমন একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেটাকে ডিবিএমএস বলা হয়, বিভিন্ন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করতে পারি। তো বাজারে হইতেছে সবথেকে কমন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে মাইস্কুয়েল। তো নাম শুনছেন মাইস্কুয়েল সম্পর্কে? পারেন কেউ মাইস্কুয়েল? এই কারণে আমরা আজকে একটু মাইস্কুয়েল সম্পর্কে জানবো। আজকে আমরা জাভা কিছু দেখবো না, আমরা জাস্ট মাইস্কুয়েল দেখবো, যে এটা মাইস্কুয়েল আসলে কিভাবে ডেটা রাখা যায়। খুবই সিম্পল কনসেপ্টে আমাদের ডেটাগুলো রাখার জন্য যে কয়টা কমান্ড প্রয়োজন, শুধুমাত্র 4টা কমান্ড লাগবে আমাদের, 4টা কমান্ড দেখবো অ্যাকচুয়ালি। বুঝতে পারছেন? তো এই ডেটাটা কিভাবে আমরা আসলে টেক্সট ফাইলে না রেখে আমরা একটা ডেটাবেসে রাখবো, এইটাই হচ্ছে আমরা দেখবো। সেই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা আজকে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব। ক্লিয়ার সবার কনসেপ্ট? আচ্ছা, তো আমরা বলতেছিলাম যে আমাদের একটা মাইস্কুয়েল ইনস্টল করতে হবে, মাইস্কুয়েল সফটওয়্যার ইউজ করব। সো যেহেতু মাইস্কুয়েল হচ্ছে একটা সেপারেট একটা সফটওয়্যার, তো আমরা কি করব, মাইস্কুয়েল লিখে এটা সার্চ দিব। ওকে, সার্চ দিলে এখানে ডাউনলোডস নামে একটা অপশন আছে, এই ডাউনলোডসে যাব। ডাউনলোডস গেলে পরে কোথায়, স্যার ফার্স্টে আছে ডাউনলোড। কোথায় ফার্স্ট ডাউনলোড? স্যার একদম উপরে এটা সেটা সাইটে ডাউনলোড আছে তো। আচ্ছা, এই যে এখানে যেতে হবে হয়তো মাইস্কুয়েল কমিউনিটি ডাউনলোড। স্যার ডাউনলোড কমিউনিটি জিপিএল ডাউনলোড স্যার। স্যার অনেকগুলো অপশন আসছে। এই যে মাইস্কুয়েল কমিউনিটি জিপিএল ডাউনলোড, যেটা সেটাতে ক্লিক করব। ওকে, এখানে যাব। জিপিএল ডাউনলোড করার পরে যে আপনারা তো মনে হয় ম্যাক্সিমাম উইন্ডোজ ইউজার বা যে যেটা ইউজ করতে চান, সেখান থেকে যে মাইস্কুয়েল ইনস্টলার ফর উইন্ডোজ, এটা ডাউন এখানে ক্লিক করলে পরে এখান থেকে এই যে যেটা হচ্ছে 32 বিট বলেন বা এমএস ইনস্টলার বলেন, এটাকে ডাউনলোড করে ফেলবো। ওকে, যেটা 306, যেটা বেশি, একটা হচ্ছে 2 মেগাবাইট, একটা 300 মেগাবাইট। সো ডাউনলোড করলাম। এখান থেকে বলবে রেজিস্ট্রেশন করতে, বাট রেজিস্ট্রেশন করার দরকার নাই। এখান থেকে নো থ্যাঙ্কস যেটা আছে সেখান থেকে বললে ডাউনলোড হয়ে যাবে। ক্লিয়ার সবার? ডাউনলোড তো করতে পারবেন অ্যাট লিস্ট, আশা করা যায়। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এখানে সবার পিছনে ইনস্টল করা আছে, একটু ডাউনলোড করতে যায় না অ্যাকচুয়ালি। ঠিক আছে, জাস্ট ডাউনলোড করছেন, ঠিক আছে, ইনস্টল করার প্রয়োজন নেই। আচ্ছা, আমি তারপর একটু দেখাই দিতে চাচ্ছি, বাসায় যদি আপনি ইনস্টল করতে যান। জোর করে একবারে দেখে দিল। যেটা তো হইলো, এরপরে যখন আসবে আপনাদের এই জায়গায় বলবে যে শর্ত বাড়িয়ে করবেন, করে টোরে এগ্রি করবেন, করার পরে এখান থেকে কমপ্লিট সিলেক্ট করবেন। ওকে, কমপ্লিট সিলেক্ট করার পরে তারা বিভিন্ন কিছু জিজ্ঞেস করবে, বা অনেকের ক্ষেত্রে যখন ইনস্টল করতে যাবেন তখন জিজ্ঞেস করবে যে অনেকগুলো অপশন আসতে পারে, ওইখান থেকে ফুল একটা পার্ট আছে, ফুল 4-5টা অপশন আসবে, এখানে যখন কমপ্লিট আছে অথবা ফুল লেখা থাকবে, যে কোনো যার যে ভার্সন। সো আমরা মাইস্কুয়েলের কমপ্লিট ভার্সনটা ইউজ করব, যতগুলো ফিচার আছে সবকটাই ইনস্টল করব। হ্যাঁ, আসতে বলবো। আপনি ইনস্টল দিয়ে ফেলছেন?
রাখতেছি তখন আর ইনস্টল করা দরকার নেই তো। আচ্ছা, তো এখানে অনেকগুলো অপশন দেখাবে, আপনারা জাস্ট নেক্সট দিবেন। এখানে দেখেন আমাদের পোর্টের কথা বলতেছে, এখানে পোর্ট হচ্ছে বাই ডিফল্ট 3306 থাকে, তো এটা চেঞ্জ করার দরকার নাই যদি আপনাদের পিসিতে অলরেডি কোনো কিছু ইনস্টল করা না থাকে। সো আলটিমেটলি মনে হয় সবাই ফার্স্ট টাইম ইনস্টল করতেছেন MySQL। সো এটা যেটা আছে সেগুলাই রাখবেন, কোনো ভ্যালু চেঞ্জ করার প্রয়োজন আমার কাছে মনে হচ্ছে না এই মুহূর্তে। ওকে, সো এরপর আমাদেরকে যখন আসবে তখন জিজ্ঞেস করবে MySQL রুট পাসওয়ার্ড। রুট মানে MySQL এ লগইন করতে গেলে, মানে আমি যে ডেটাগুলো রাখতেছি, ডেটাগুলো রাখাটা এনক্রিপ্টেড অবস্থায় থাকবে, একটা ডেটাগুলো রাখতেছি যে কেউ চাইলে দেখে যাবে, এটা যাতে না পারে। পাসওয়ার্ড প্রোটেক্টেড একটা জায়গায় আমরা রাখতেছি, দ্যাটস ওয়াই এই পাসওয়ার্ডটা আমাদের জানতে হবে। তো আপনি কি পাসওয়ার্ড দিতেছেন সেটা এখানে মনে রাখতে হবে যে আমি এই পাসওয়ার্ডটা দিলাম। তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নাম দিয়েন না, কারণ এই দুটো যদি দিয়ে ফেলেন আমাদের কোডেও কিন্তু সেম নামটা দিতে হবে। আমরা যখন কোড করব কানেক্ট করার সময়, তো তখন কিন্তু সেম নামটা ইউজ পাসওয়ার্ডটা ইউজ করে লগইন করব আর কি। তো এখানে দেখা গেল একটা পাসওয়ার্ড দিলেন যে আমার পাসওয়ার্ড দিয়ে ফেললাম, কিন্তু পরে দেখা গেল যে কোডের মধ্যে পাসওয়ার্ডটা আবার লিখতে হচ্ছে, তো তখন কিন্তু সবারটা এক্সপোজ হয়ে যাবে। তো খেয়াল রাখেন, কিন্তু এটা অবশ্যই মনে রাখতে হবে, একটা নাম দিয়ে যাতে আপনি মনে রাখতে পারেন, ভুলে না যান আর কি। ঠিক আছে, এটা মনে রাখলেই হবে। এরপরে খালি নেক্সট দিয়ে যাবেন, এরকম সফটওয়্যারে ক্লিক করে যাবে, দিলে ফিনিশ দিলে পরে ডান, এরকম আর কি। ওকে, ফিনিশ বাটনে ক্লিক করলে হয়ে যাবে। সো অ্যাজ ইট ইজ নরমালি নেক্সট প্রসিডিউর দিবে, পাসওয়ার্ডটা মনে রাখবেন, এতটুকু হচ্ছে ইম্পর্টেন্ট। তো আশা করা যায় ইনস্টল নিয়ে ঝামেলা হওয়ার কথা না, যদি ঝামেলা হয় তখন জানায় আর কি, তখন দেখবেন। আচ্ছা, যখন ইনস্টল করার পরে আপনারা যদি এখানে সার্চ দেন MySQL, এখানে দেখবেন একটা লেখা আছে কমান্ড লাইন ক্লায়েন্ট। দেখেন সবার আছে কিনা, সার্চ দিলে MySQL কমান্ড লাইন ক্লায়েন্ট, এটা টার্মিনাল টাইপের একটা থিম আছে সবার। মনে করেন আমি এখানে ক্লিক করলাম, করলে আমাদের একটা পাসওয়ার্ড জিজ্ঞেস করতেছে। সবার পাসওয়ার্ড জিজ্ঞেস করতেছে না, আমাদের পিসির ক্ষেত্রে পাসওয়ার্ড হচ্ছে SEU CSE সব স্মল ক্যারেক্টারে। আমাদের পাসওয়ার্ড হচ্ছে SEU CSE 613। হ্যাঁ, এন্টার দিবেন, লেখার পরে দেখবেন যে কিছু একটা আসবে, আর যদি পাসওয়ার্ড ভুল টাইপ করেন এটা চলে যাবে। SEU CSE 613। তো পাসওয়ার্ড কেউ চেঞ্জ করেন না, কারণ বুঝতেছি না আজকে আপনি বসছেন, কালকে যে আপনি ওখানে বসবেন তাহলে ঠিক না। যদি পাসওয়ার্ড ঠিকঠাক ভাবে দেন আপনাদেরকে ওয়েলকাম টু MySQL বলবে। সবাইকে ওয়েলকাম জানাইছে MySQL? জি স্যার। ওকে, আমরা তো MySQL ইনস্টল করে ফেলছি, MySQLটা ওপেনও করে ফেলছি, কিন্তু আসলে এটা জানার আগে, এটা করার আগে এখানে যে কিছু কোড লিখবো, কুইরি লিখবো, সেটার জায়গায় আমাদের আসলে MySQL সম্পর্কে জানতে হবে যে MySQLটা কিভাবে কাজ করে। সো আমরা মনে করেন পেইন্ট ওপেন করি। মনে করেন আপনি একটা নতুন একটা ইউনিভার্সিটি খুলছেন, হ্যাঁ হইতেই পারে আপনি ইউনিভার্সিটি খুলছেন, ইউনিভার্সিটি খুললার পরে কি করবেন, অ্যাডমিশন অফিস দিবেন, অ্যাডমিশন অফিসে একজন লোক বসাই দিবেন, সে কি করবে, স্টুডেন্ট ভর্তি নেবে। এখন সে যে ভর্তি নিচ্ছে, ভর্তি নিলে পরে সে কিছু ডকুমেন্ট রাখবে না, তো তার তো কিছু ডকুমেন্ট লিখে রাখতে হবে যে আমার কাছে একটা স্টুডেন্ট আসছে, আমি ভর্তি করে রাখছি। তারপর তাকে একটা আইডি দিবেন, তার কাছে নাম জিজ্ঞেস করবেন, তার জিপিএ জিজ্ঞেস করবেন, করে তো কোথায় লিখে রাখবেন, রাইট? কি হবে, আপনাকে যদি বলা হয় যে আপনাকে, আপনি মনে করেন যে এখন মনে করেন কম্পিউটার আবিষ্কার হয়নি, ঠিক আছে, তো নরমালি আমরা চলতেছি, কম্পিউটার আবিষ্কার হয়নি, এখন আপনি কিভাবে আসলে এই ইনফরমেশনটা রাখতেন? একটা খাতায় লিখতেন, তাকে খাতা কিনে নিয়ে আসতেন বাজার থেকে, তাই তো? যে ওই যে মোটা খাতাগুলো, অ্যাকচুয়ালি নীল খাতাগুলো দেখছেন কখনো? মোটা নীল খাতা, রেজিস্টার খাতা বলে আর কি সব খাতাকে। তো ওই মোটা একটা খাতা কিনে নিয়ে আসতেন, তারপরে কি করতেন, কিভাবে রাখতেন ওই খাতার মধ্যে? আগে হইতেছে আরেকটা স্কেলও কিনতেন সাথে, তাই না? স্কেল কিনে আগে দাগ কাটতেন যে আমার যে কটা কলাম লাগবে, আমার মনে করেন আইডি লাগবে, নেম লাগবে, জিপিএ লাগবে, তিনটা ফিল্ড লাগবে। সো
তো আমরা 3টা কলাম রাখতাম, তাই না? কারো কোনো আপত্তি আছে এই অ্যাপ্রোচে? না স্যার। আইডি দিয়ে একটা কলাম, নেম দিয়ে একটা কলাম, জিপিএ দিয়ে একটা কলাম। তো প্রথমে কলামের নাম রাখতাম আইডি, তারপর নেম, তারপর জিপিএ। তারপরে যখন একটা স্টুডেন্ট আসতো বেসিক্যালি এরকম আর কি, যদি আমরা একটু এটাকে একে রাখি, আইডি, নেম আর জিপিএ। তো আপনার কাছে যখন একটা স্টুডেন্ট আসতেছে আপনি এখানে লিখলেন 1, এখানে লিখলেন ফারদিন, আর জিপিএ কত ফারদিন? 3.61। ওকে, সো একটা স্টুডেন্ট ভর্তি হইলো আমাদের ইউনিভার্সিটিতে, ঠিক আছে? সো তারপরে একটা রাত থাকতো অ্যাকচুয়ালি আমাদের। তো সেকেন্ড স্টুডেন্ট আসলে পরে সিমিলারলি আবার এখানে 2 নাম্বার আইডি দিয়ে দিতে। সো এইভাবেই তো আমরা মেইনটেইন করতাম, তাই না? আর কোনো আপত্তি আছে এই অ্যাপ্রোচে? এবং এটা কিসের কলাম, এটা মেইনটেইন করার জন্য আমরা আবার উপরে বলে রাখতাম এটা হচ্ছে স্টুডেন্ট, এটা পরে বুঝতে পারবো না যে স্টুডেন্ট ইনফরমেশন। ওকে, সো আমরা স্টুডেন্টের জন্য রাখার জন্য একটা খাতা মেইনটেইন করতাম। এখন আমাদের তো এখানে কোর্স ইন্ট্রোডিউস করতে হবে, আমাদের তো তাহলে কোর্সের ইনফরমেশনগুলো লিখে রাখা দরকার। তখন কি করবেন? এখানে কি লিখবেন? আরেকটা খাতা নিয়ে আসবেন, বাজারে যাবেন, বাজার থেকে আরেকটা খাতা নিয়ে এসে আবার দাগ কাটবেন যে কোর্স কোড, কোর্স টাইটেল, এডিস দিয়ে ওইখানে হচ্ছে কোর্সের ক্ষেত্রে লিখে রাখলেন যে এক সিএসসি 101 কোর্স কোড এডিস 3, তাই তো? অ্যাপ্রোচ ক্লিয়ার? ওকে, আমরা এইভাবে হাতে কলমে কাজ করতাম। তো এখন কি হইছে, যুগ পাল্টেছে। আমরা এখন চাচ্ছি না আমরা খাতা কলম ইউজ করব না, আমরা এখন পেপারলেস হয়ে যাব, আমরা সব ডেটা কম্পিউটারে নিয়ে যাব। ওকে, সো ডেটাগুলো কোথায় থাকবে? মাইস্কুলে থাকবে। ওকে, তো মাইস্কুলের অ্যাপ্রোচটা কি? মাইস্কুলের অ্যাপ্রোচটা এক্স্যাক্টলি সেম। আমাদের প্রথমে একটা আলমারি লাগবে অ্যাকচুয়ালি, কারণ আমার কাছে 2টা খাতা আছে এখন, একটা স্টুডেন্ট কোর্স, আস্তে আস্তে তো আরো অনেকগুলো খাতা হবে। তো আমাদের এই যে একটা অনেকগুলা খাতা রাখার জন্য কি লাগবে? একটা আলমারি লাগবে। এই আলমারিটাকে আমরা বলতেছি ডেটাবেস। ওকে, একটা আলমারির মধ্যে যে আলমারিতে রাখতেছি, আলমারিগুলো ডেটাবেস। এই ডেটাবেসের মধ্যে আমাদের কি থাকবে? এই খাতাগুলো থাকবে, রেজিস্টার খাতাগুলো থাকবে, স্টুডেন্টের রেজিস্টার খাতা, কোর্সের রেজিস্টার খাতা, গ্রেডের রেজিস্টার খাতা, যত রকম রেজিস্টার খাতা আছে সব ওই আলমারির মধ্যে থাকবে। বুঝা গেছে? তার কোনো কনফিউশন? সো ডেটাবেস বুঝতে পারছি? ওকে, ডেটাবেসের মধ্যে কি আছে? অনেকগুলা খাতা আছে। এই খাতাগুলোকে আমরা বলতেছি মাইস্কুলের ভাষায় টেবিল। এই যে একটা টেবিল না, এই যে একটা টেবিল। ওকে, তো এটা হচ্ছে আনলিমিটেড রো হইতে পারে। খাতার ক্ষেত্রে তো একটা খাতা শেষ আছে, বাট কম্পিউটারের ক্ষেত্রে যতক্ষণ স্পেস আছে ততক্ষণ পর্যন্ত আমরা এটা রাখতে পারবো। সো একটা টেবিলে আমাদের হয়ে যাবে। সো এই যে মাইস্কুলের ভাষায় আমরা বলতেছি এটাকে টেবিল। একটা ডাটাবেসে কয়টা টেবিল থাকতে পারে? একটা ডেটাবেস কয়টা টেবিল থাকতে পারে? একটা আলমারিতে কয়টা খাতা রাখতে পারে? অনেকগুলো। একটা ডেটাবেসে কয়টা টেবিল থাকতে পারে? অনেকগুলো। সো আমাদের একটা ডেটাবেস দরকার। একটা ডেটাবেস নিলাম, মানে আলমারি কিনে নিয়ে আসছি, এর মধ্যে স্টুডেন্টের একটা টেবিল রাখছি, কোর্সের একটা টেবিল রাখছি, ইন ফিউচারে গ্রেড রাখবো, ইন ফিউচারে কারিকুলাম রাখবো, হাবিজাবি অনেক কিছু রাখবো। ওকে, বুঝে গেছে এতটুকু পর্যন্ত? ওকে, একটা খাতা, এবার খাতা খুললাম একটা, ঠিক আছে? আমরা স্টুডেন্টের খাতাটা খুললাম। স্টুডেন্টের খাতার মধ্যে আমাদের আগে কি করতে হবে? কলাম বানাইতে হবে। কয়টা কলাম আছে? আমরা মাইস্কুলেও এটাকে কলামই বলি। আমরা বাংলা ভাষায় কলাম বলি, বাংলা ভাষায় না ইংলিশ ভাষায় কলাম বলি, মাইস্কুলের ভাষায় কলাম বলি। ওকে, সো কয়টা কলাম আছে একটা টেবিল? স্টুডেন্ট কলামে, স্টুডেন্ট টেবিলে 3টা। সো কোর্স টেবিলে ধরেন আমাদের অ্যাট্রিবিউট আছে হচ্ছে কোড আর টাইটেল। তাহলে টেবিলে কয়টা কলাম হবে? 2টা। সো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা টেবিলে সেটার অ্যাট্রিবিউট অনুযায়ী কলাম হবে। বুঝতে পারছেন? কনফিউশন আছে কোনো? বুঝতে পারছি? ওকে, আচ্ছা। সো এই গেল হচ্ছে আমাদের কলাম। সো আমাদের টেবিল বানানোর আগে, টেবিলে ডেটা বসানোর আগে কি করতে হবে? আগে কলাম বানাইতে হবে। কি কি ডেটা কোন কলামে কোনটা বসবে।
সো এই টেবিল বানানোর কাজ, এই কলাম বানানোর কাজ কয়বার করতে হবে তাহলে? একবার। কখন? একদম শুরুতে যখন খাতা বানাইতেছি তখনই কলাম আগে বানাইতে হবে। তো একবার যদি কলাম বানাই ফেলি, খাতা বানাই ফেলি, তাহলে কি আর বানানোর দরকার আছে? যতদিন পর্যন্ত আপডেট আসতেছে তো দরকার নাই। সো বানাই ফেললাম। সেকেন্ড পার্ট আমাদের ইনফরমেশন। ইনফরমেশন আমাদের আইডি বসবে, নেমে যে ডেটাটা আসতেছে সেই ডেটাটা বসবে, জিপিএতে সেটা বসবে। সো এই যে এক একটা ইন্ডিভিজুয়ালি রো, কয়টা রো হইতে পারে? আনলিমিটেড, যত ইচ্ছা স্টুডেন্ট ভর্তি হইতে পারে। তো আনলিমিটেড রো হইতে পারে। এগুলাকে আমরা বলছি কলাম, আর প্রত্যেকটা একটা রো। কনসেপ্ট ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? ওকে, সামারি করতেছি। প্রথমে আমাদের একটা ডেটাবেস লাগবে, বেসিক্যালি একটা আলমারি লাগবে। আলমারিটা আমাদের খুলতে হবে, না খুললে কি রাখতে পারবো বই খাতা? আমার তো অনেকগুলো আলমারি থাকতে পারে। থাকতে পারে? থাকতে পারে না? একটা আলমারিতে ধরেন আপনি ইউনিভার্সিটি রিলেটেড সব ডকুমেন্টগুলো রাখলেন, আর একটা আলমারিতে আপনি মনে করেন ই-কমার্স বিজনেস করছেন, সেই সার্টিফিকেটগুলো রাখলেন। রাখতে পারেন না? আলমারি দুইটা একই ডেটাবেসে রাখবেন? রাখা তো উচিত না, দুইটা সেপারেট হওয়া উচিত। সো আলমারি কিন্তু আমার মাল্টিপল হইতে পারে। ওকে, সো যেই আলমারি আমি খুলতে যাচ্ছি সেটা আলমারিটা খুলবো, খুললে সেই যে ডেটাবেস, সেই ডেটাবেসের টেবিলগুলো দেখতে পাবো, বেসিক্যালি সেই খাতাগুলো দেখতে পাবো। ওকে, খাতা খুললাম, খাতার মধ্যে আমরা কলাম দেখতে পাবো। এই খাতাগুলো কলাম দেখতে পারবো, সাথে যদি কোনো ডেটা থাকে সেটাও দেখতে পারবো। বুঝে গেছে? মনে করেন মিস্টার ফারদিনকে তো লিখে ফেলছি। এখন মনে করেন যে তার সিজিপিএ বা জিপিএ আপডেট হয়েছে, তখন কি করব? জিপিএ আপডেট করতে হবে। আমি কি আরেকটা রো খুলবো, রো লিখবো, নাকি যে যা ওই মিস্টার ফারদিনের ওইখানে যে এটা মুছে নতুনটা লিখবো? কোনটা? হ্যাঁ, তার মানে কি আপনাকে আমি কি জিজ্ঞেস করবো? আপনার আইডি জিজ্ঞেস করবো যে ফারদিন আপনার আইডি কত? আপনি কি করবেন? উল্টাবেন, পেজ উল্টে খুঁজে বের করবেন যে আইডি হচ্ছে এটা, তারপরে তার এখানে আগেরটা মুছে তার নতুনটা লিখবেন। রাইট? বুঝতে পারছেন? তার মানে এই যে আইডিটা লিখতেছি, এই আইডি হচ্ছে আমার তাকে আইডেন্টিফাই করার জন্য একটা ভ্যালু, যেটা ফিক্স। এইটা দিয়ে আমরা কি করব? ইন ফিউচারে যদি তার কোনো ডেটা আপডেট করতে হয় আপডেট করব। বুঝে গেছে? ওকে, মনে করেন যে আমাদের কোনো একটা ভুল হয়েছে, আমরা ডিলিট করে ফেলতে চাচ্ছি, তাহলে কি করব? সিমিলারলি কোন আইডিটা ভুল হয়েছে সেটা বের করব, জাস্ট ওই আইডিটাকে ডিলিট করব। কিন্তু আমরা যদি এরকম চিন্তা করি যে 3.61 ভুল করছি, 3.61 দিয়ে যা আছে সব ডিলিট করে ফেলবো, তা কি করব? তা তো কখনো করব না, তাই না? আমরা স্পেসিফাইলি যে আইডির জন্য ভুল করছি ওই আইডিটাকে ডিলিট করে ফেলবো। বুঝে গেছে? জি। কনসেপ্ট ক্লিয়ার? মাইস্কুয়েল নিয়ে কারো কোনো প্রবলেম? কিভাবে কাজ করে? তাহলে আমরা এক্সিকিউশনে চলে যাই। এই যে আমরা কি করলাম, পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়া মানে মনে করেন আমরা যদি এটাকে চিন্তা করি, এটা হচ্ছে একটা সার্ভার রুম, এটার ভিতরে অনেক আলমারি আছে। আলমারি মিন্স ডাটাবেস আছে, ঠিক আছে? তো এই যে আমাদের লক খুলে ঢুকলাম, মানে হচ্ছে আমরা আমাদের সার্ভারে ঢুকলাম। এখন কিন্তু এই যে এখানে অনেকগুলো আলমারি আছে, রাইট? মানে ডেটাবেস আছে। সো আমাদের তাহলে দেখতে ইচ্ছা হইতে পারে যে কি কি ডেটাবেস আছে দেখি, রাইট? জি। কমান্ড হচ্ছে শো ডেটাবেস। শো মানে দেখাও, ডেটাবেস মানে ডেটাবেস, এবং এস মানে ডেটাবেস গুলো। অনেক ডেটাবেস থাকতে পারে বললাম। তো আমরা দেখতে যাচ্ছি ডেটাবেস গুলোকে দেখতে যাচ্ছি। এন্টারে ক্লিক করলাম, দেখেন অনেক ডেটাবেস দেখাচ্ছে, মানে অনেক কিছু বসতে, এবং একটা সেমিকোলন দিতে হবে লাস্টে। একটা থাকলে একটা আসলে সবার দেখেন শুরুতে যাবে আমাদের এখানে ডেটাবেস, হ্যাঁ
লেখেন শুরু এটা